আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবাজিরা ভালোই আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والقرآن الحميد. আমরা সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ. وقال رسول الله صلى الله عليه وسلم عن علي رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسما ولا يبقى من القرآن إلا رسما ومساجدهم عامرة وهي خراب عن الهدى واتخذوا الناس رؤوسا جهالا فأفتوا بغير علم فضلوا وأضلوا أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই একটু জিকির করি বালাগালোলা বিকামালি কাশাফাত দুজা বিজামালি হাসনাতে জামি ওকে সোয়ালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। সবাই পড়ি মহব্বতে বালাগালোলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতে জামি ওকে সোয়ালিহি सल्लु अलैहि वालिहि। मुझे कुछ मिले न मिले मोहम्मद मिले यानी जो शाहे जिसके अल्लाह मिले बलगलोला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमी व किस्वालिहि সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। তারাটি পশ্চিমপাড়া কেন্দ্রীয় গুরুস্থান ও যুব সমাজের উদ্যোগে তারাটি ফকিরগঞ্জ বাজার মুক্তাগাছা মোমেন শাহী ইসলামী মহাসম্মেলনে উপস্থিত পরম শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছোট ছোট পুস্তিকা ছাড়া পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সবাইকে আবার অন্তর খোলা সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে, অত্যন্ত পছন্দ করে আমাদেরকে আজকে এই ইসলামী মহাসম্মেলনে আসার বসার দুটি কথা বলার এবং শোনার সুযোগ দিয়েছেন।
ওই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর তৌফিক ব্যতীত নেক কাজ করা সম্ভব না, ঠিক না? আল্লাহ যদি তৌফিক না দেন নেক কাজ করা যাবে? আপনারা বলেন। আল্লাহ যদি এই পৃথিবীতে যা কিছু আমরা দেখি চর্মচোখে সবকিছুই তো মাখলুক, তাই না? আল্লাহ হলেন আমাদের রব, আর যা কিছু দেখি আর কি সবাই আল্লাহর সৃষ্টিজীব, আল্লাহর পরিবার। এই পরিবারের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা এই বিশ্ববাসীর প্রতি রহমত করো, আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করবেন। সবাই বলি সুবহানাল্লাহ। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। এই জগৎবাসীর প্রতি তোমরা রহমত করো, দয়া করো। যদি তোমরা এই কাজটি করতে পারো তোমাদের উপর রহমত নাজিল করবেন কে? জোরে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের উপর কি করবেন? রহমত নাজিল করবেন। সম্মানিত হাজিরিন, কুরআন শরীফের সূরা বাকারার একটা আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি। ওই আয়াত এবং যে হাদিস খানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত করছি, এই আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আল্লাহ আমাকে তৌফিক দেন আপনাদের কাছে দোয়া কামনা করতেছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ইরশাদ করছেন, ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইয়াস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আয়াতের অর্থ বলি, তাইলে আপনাদেরকে বুঝাইতে সহজ হবে। সম্মানিত হাজিরিন, এই মাহফিল কর্তৃপক্ষ যারা এই মাহফিলের অত্যন্ত সুন্দর ব্যবস্থাপনা, যারা এত পরিশ্রম করে কষ্ট করে এই মাহফিলের আয়োজন আপনারা করেছেন, আমি তাদেরকে সর্বপ্রথম আমার পক্ষ থেকে মোবারকবাদ অভিনন্দন জানাইতেছি। আলহামদুলিল্লাহ। I am giving the celebration of the authority of this mahfil who arranged this by hard labor and give me a chance to talk something about the Quran and Sunnah. যারা এই মাহফিলের আয়োজন করছেন তাদেরকে আমি অভিনন্দন জানিয়ে আমাকে একটু সময় সুযোগ করে দেওয়ার জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাইতেছি। কুরআন এবং হাদিস থেকে যাতে আমি কিছু কথা বলতে পারি সেজন্য আপনারা একটু দোয়া করেন যাতে আল্লাহ কোরআনের হাদিসের আলোকে দুইটা কথা বলার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, যত পয়গাম্বর আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন আমরা জানি 1 লক্ষ বা 2,24,000 কথা শুনি, ঠিক না বাবাজি? কত পয়গাম্বর আসছে আল্লাহর দুনিয়াতে? 1 লক্ষ অথবা 2 লক্ষ। এই কথাটার ব্যাখ্যা হইল পয়গাম্বর ডেফিনিটলি আল্লাহ 1,24,000 অথবা 2,24,000 পাঠাইছেন, কিন্তু বর্ণনাকারী যিনি হাদিস বর্ণনা করছেন তার সন্দেহ থাকার কারণে 1 লক্ষ ডিফারেন্স হয়ে গেছে। কথা বলেন ঠিক না? ওই 1,24,000 বা 2,24,000 আমরা যে বলি, এটা বলা হয় হাদিসের পরিভাষায় শক্কে রাবি, অর্থাৎ রাবির সন্দেহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 লক্ষ বলছেন না 2 লক্ষ বলছেন, এটা রাবির সন্দেহ, এটাকে বলা হয় শক্কে রাবি। আসলে আল্লাহ পাঠাইছেন 1,24,000 বা 2,24,000। সম্মানিত হাজিরিন, প্রত্যেক নবীরাই দুনিয়াতে ইসলাম কায়েম করতে গিয়া অত্যন্ত অত্যন্ত কঠোর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। জোরে বলেন ঠিক না বেঠিক বলছি? বলেন। হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন 950 বছর। হযরতে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন কওমের লোককে। মাত্র 40 জন মুসলমান, মতান্তরে 41 জন মুসলমান মাত্র ইসলাম গ্রহণ করেছিল।
950 বছর দাওয়াতের ফসল কয়জন? 40 মতান্তরে 41, ঠিক না? মুফাসসিরিন একরাম বলছেন এই নূহ আলাইহিস সালামকে যে আল্লাহ এত সময় দিয়েছিলেন, হায়াত দিয়েছিলেন, এটা ছিল নূহ আলাইহিস সালামের একটা মুজেজা। এটা কি ছিল? মুজেজা, দা মিরাক্লাস সাবজেক্ট অফ হযরত নূহ আলাইহিস সালাম। এটা ছিল নূহ আলাইহিস সালামের একটা মুজেজা। আর এই নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের দাওয়াত দিয়েছিলেন দিন রাত 24 ঘন্টা। কোরআন শরীফ আসছে রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। দিন রাত 24 ঘন্টা দাওয়াত দিলাম আমি, এরা শুনলো না। পয়গম্বর দুঃখ প্রকাশ করে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, খোদা যখন এরা আমার কথা শুনলো না, সুতরাং রাব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। সুতরাং খোদা এদেরকে তুমি গজব দিয়া ধ্বংস করে দাও। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। পয়গম্বর উম্মতের জন্য বদদুয়া করলেন, খোদা এদেরকে তুমি তোমার আযাব দিয়া ধ্বংস করে দাও। এরা চাইছেও খোদার কাছে এইভাবে কি কইতো, এরা নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতেন আর এরা বলতো কি বলছে? ফাতিনা বিমা তাইদুন, নূহ তুমি যে আযাব গজবের কথা শোনাও, তোমার খোদাকে বলো আমাদের কাইন্না সে আযাব দেখা। এইভাবে ঠাট্টা করতো পয়গম্বরের সঙ্গে। চিন্তা করছেন বাবাজি? এইভাবে ঠাট্টা করতো। এই জন্য আল্লাহ সঙ্গে সঙ্গে বন্যার পানি দেয়া তামাম দুনিয়া বাসায় দিয়েছিল, ঠিক না? এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতেন নমরুদের মাধ্যমে। জ্বলন্ত আগুনে ফেলাইয়া হযরত ইব্রাহিম খলিলকে এই নমরুদ শাস্তি দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম পর্যন্ত নষ্ট হয় নাই, পুড়ে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আগুনের মধ্যে, জ্বলন্ত আগুনে ফেলাইছে পয়গম্বরকে, পয়গম্বরের একটা পশমও পুড়ে নাই। আল্লাহ সঙ্গে সঙ্গে আগুনকে নোটিশ করে দিয়েছেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। এই নোটিশ আল্লাহ সঙ্গে সঙ্গে, বিশাল লম্বা ইতিহাস। সম্মানিত হাজরিন, সংক্ষেপ করে কথাটা বোঝাবার চেষ্টা করতেছি। কি জন্য? সময় যেহেতু সংক্ষিপ্ত, আর সামনে আসার নামাজের সময় আমাদের। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করলেন। আল্লাহ বললেন, আগুন আমার পয়গম্বরের একটা পশম পর্যন্ত পুরার ক্ষমতা তোকে আমি দেই নাই। পয়গম্বরের গায়ের একটা পশম তুই পুড়তে পারবি না। এই কথা বাবা যে আল্লাহ বলছেন না? আগুনে কি ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম পুড়তে পারছিল? ইব্রাহিম নবী শাহী পুরুষের মতো আগুনে, নমরুদের আগুনের মধ্যে বৈশা, আগুন নিভে গেল, বের হইয়া চলে আসলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই নমরুদকে বাবাজিরা কথাটা বোঝানোর উদ্দেশ্য হইল যে যত বেশি অহংকারী করবে, তাকাব্বুরি করবে, যে যত বেশি অহংকার করবে, খোদার বিরুদ্ধে যে যত বেশি লড়ার চেষ্টা করবে, আল্লাহ তাকে তত সহজ কায়দায় এই দুনিয়া থেকে বিদায় করে দিবেন। সুবহানাল্লাহ। আপনারা জানেন এই নমরুদের নাক দিয়ে একটা ল্যাংড়া মশা ঢুকছে, ঠিক না? নমরুদের সেনাবাহিনী তাদেরকে ধ্বংস করছে মশা, আর একটা ল্যাংড়া মশা খোদার কাছে দোয়া করছে, খোদা আমারে তুমি ল্যাংড়া বললা, আমারে অপমান করলা, আমাকে তুমি কার জন্য নিযুক্ত করছো? আল্লাহ বললেন, তোমার ওই যে নমরুদ, যেটা আসল শয়তান বদমাশ, যেটা আসল টেরোরিজম, আসল সন্ত্রাসীতে, এর জন্য তোমার নির্ধারণ করে রাখছি। নাক দিয়া ঢুকছে, মাথার মধ্যে যাইয়া বৈশা, একবারে হেড অফিসে পয়সা খালি নমরুদের মাথায় কামড়াইতেছে। আর এবার
নমরুদ মাথার মধ্যে বিভিন্ন ভাবে বাড়ি দেয়, বিভিন্ন চর দেয়, বিভিন্ন থাপ্পড় দেয়, মশার কামড় থামে না। নমরুদের যে প্রাইভেট সেক্রেটারি ছিল, এর জুতা দিয়া যদি বাড়ি দেয় মশা তখন কামড় থামায়। চিন্তা করেন বাবা যে আল্লাহর কত বড় পরীক্ষা। এইভাবে নমরুদকে পিটাইতেছে, আঘাত করতেছে মাথার মধ্যে জুতা দিয়া, আবার আঘাত বন্ধ করে আবার মশায় কামড় শুরু করে। এই জন্য নমরুদ বিরক্ত হয়ে গেল। সঙ্গে সঙ্গে ওই নমরুদের যে প্রাইভেট সেক্রেটারি ছিল, সে একটা বিশাল অস্ত্র দিয়ে অথবা একটা লাঠি দিয়ে অথবা একটা বিরাট কাঠের অংশ দিয়ে নমরুদের মাথার মধ্যে আঘাত করে নমরুদকে দুনিয়া থেকে বিদায় করে দিল। মশা মশার মতো চলে গেল, মশার কোনো ক্ষতি হইল না, ল্যাংরা মশা। নমরুদ দুনিয়াত নাই। বাবাদের কথা বুঝছেন? তাহলে যে যত বেশি আল্লাহর বিরোধিতা করবে, আল্লাহ তত সহজ কায়দা, ইজি পজিশনে আল্লাহ তাকে দুনিয়ার থেকে ধ্বংস করে দেন। সম্মানিত হাজির, আসলো মুসা আলাইহিস সালামের সময়, মুসা আলাইহিস সালামের সঙ্গে মোকাবেলা করতে চাইল কারা? মুসা আলাইহিস সালামের সঙ্গে কারা মোকাবেলা করতে? ফেরাউন। কারা? ফেরাউন, ঠিক না? আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম তোমাদের রব। এখানে বাবাদের একটা কথা খেয়াল রাখেন, ফেরাউন কিন্তু বলে নাই যে আমি তোমাদের আল্লাহ। ফেরাউন কিন্তু এই কথা বলে নাই, বলছে কি আমি তোমাদের রব। রব মানে কি? রব মানে পালন কর্তা, শাসনকর্তা, আইনদাতা, বিধানদাতা, এর নাম হলো রব। তাহলে আমাদের রব হইলেন কে? আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। বাবাদের কথাটা পরে একটু বলি, আমরা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জিকির করি একটু মহব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। শ্রেষ্ঠতম রাসূল হয়ে এলে তুমি ধরা তলে, তাই তো ইহুদিরা করিল দুশ্মনী, দিনের দাওয়াত দিয়েছ বলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, ওই যে কোরআনের আয়াতটা পড়ছিলাম সূরা বাকারা, ওই জায়গায় আমি চলে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন তোমাদেরকে ফেরাউনের শাস্তি থেকে বাঁচাইলাম, ওয়াইজ নাজাইনাকুম মিন আলি ফিরাউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব, ফেরাউন তোমাদেরকে নিকৃষ্টতম পন্থায় শাস্তি দিতেছিল। ইউযাববিহুনা আবনাকুম, তোমাদের ছেলে সন্তানগুলিকে ফেরাউন জবাই করতেছিল, হত্যা করতেছিল। ওয়ায়াস্তাহিউনা নিসাকুম, এবং তোমাদের নারী সন্তানদেরকে জীবিত রাখছিল। ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, আর এর মধ্যে তোমাদের জন্য ছিল একটা মহা পরীক্ষা। দ্যাট ওয়াজ এ গ্রেট এক্সামিন, ওইটা ছিল একটা মহা পরীক্ষা। কাদের জন্য? ওই যুগের মুসলমানদের জন্য। কথা ঠিক না বাবাদের? কথা বুঝতেছেন? যত পয়গাম্বর আইছে দুনিয়া, আমি আগে বলছিলাম, সব পয়গাম্বর নিজের দেশে ইসলাম প্রচার করতে পারছে। আপনারা বলেন পারছে? হিজরত করতে হয়েছে না? মনোবিজ্ঞানী যারা সাইকোলজিস্ট, তারা বলছেন এ প্রফেট ওয়াজ নেভার অনার্ড বাই হিজ ওন কান্ট্রিম্যান। কোন নবী নিজের দেশের মানুষের কাছে সম্মান পায় নাই। কথা বলেন ঠিক না বেঠি? কোন নবী নিজের দেশের মানুষের কাছে সম্মান পায় নাই। ওই যে বাবাদের আমরা কথায় কথায় বলি, গায়ের ফকির গায়ে ভিক্ষা পায় না, ঠিক না? পয়গাম্বরদের ক্ষেত্রেও এমন ঘটনাই ঘটছে, পয়গাম্বররা নিজের দেশে ইসলাম প্রচার করতে পারছেন না। মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করে সেই মাদায়েন শহরে চলে যাইতে হয়েছে। আমাদের বিশ্ব নবীকে ইসলাম প্রচারের জন্য মক্কা ছেড়ে কোথায় যাইতে হয়েছে? মদিনায়, ঠিক না বাবাদিরা? মদিনায় যাইতে হয়েছে।
সুতরাং এত সহজে বাবাজিরা ইসলাম আসে না, ইসলাম আসছে অত্যন্ত কষ্টের মাধ্যমে। কথা বলেন ঠিক না বেটি? আজকে বাবাজিরা সেই ইসলাম লইয়া কত ধরনের টাল বাহানা চলতেছে, তাই না? কত ধরনের টাল বাহানা। আমার নবীকে গালি দিলে কথা বলা হয় না, নবীর পক্ষে কথা বললে এরা হয়ে যায় মৌলবাদ। কথা বলেন ঠিক না বেটি? নবীকে গালি দেয়। এই দেশে মদের লাইসেন্স দেওয়া হয়, অন্যায় কাজের পারমিশন দেওয়া হয়, এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। কিন্তু ইসলামের কথা যারা বলে এরা মৌলবাদ, এগর বলে মৌলবাদ। মৌলবাদ মানে কথা ঠিকই, মানে জাগর মূল আছে এদেরকে বলা হয় মৌলবাদ, ঠিক না? আমগর মূল কি বাবাজিরা বলেন তো? আমগর মূল হইলে আল্লাহ এবং তার রাসূল, ঠিক না? সুতরাং আমরা মৌলবাদ দেখলেও আমগর কষ্ট লাগে না, আমাদের তো মূল আছে, ঠিক না? আর যারা বলে তাদের বাবাজিরা মূল নাই, তাদের কোনো শিকড়ও নাই, এরা হইল মূলহীন লোক, এদের কোনো অস্তিত্বের গ্যারান্টিও নাই। আজকে বাংলাদেশের মসজিদগুলিতে আজান দিলে কারো কারো গায়ের মধ্যে চুলকানি ওঠে, ঠিক না? ঢাকা, ঢাকা ইজ দা সিটি অফ মস্ক। ঢাকাকে মসজিদের শহর বলা হয়, তাই না? ঢাকা ইজ দা সিটি অফ মস্ক, ঢাকাকে মসজিদের শহর বলা হয়। সকালবেলা ফজরের নামাজের আজান দিলে এক শ্রেণীর মানুষ বলে, বাবাজিরা খেয়াল করে শুনেন, আমাদের ঘুমের ব্যাঘাত ঘটে আজান দিলে। বলেন নাউজুবিল্লাহ। আজান দিলে বলে ঘুমের ব্যাঘাত ঘটে। চিন্তা করছেন কথাটা? এটা কি মুসলমানের দেশ বলা যায়? আপনারা বলেন, আমরা এখানে 90% উপরে মুসলমান, সেই দেশে আজান দিলে এদের গায়ের মধ্যে চুলকানি ওঠে, রাখা আমাদের ঘুমের ক্ষতি হয়। আপনারা বলেন নাউজুবিল্লাহ। এই হলো বাবাজিরা আমাদের অবস্থা। আমরা কোথায় আছি আর ইসলাম কোথায়? চিন্তা করেন। সম্মানিত হাজেরিন, এই ফেরাউন এর একজন গণক আইসা ফেরাউনকে বলল, ফেরাউন, তোমার রাজ্যের মধ্যে এমন একজন লোক আসতেছে, তোমার রাজত্বটা আছে তোমার হাত থেকে কেড়ে নিয়ে নিবে। একটা লোক আইতেছে, তোমার রাজত্বটা কেড়ে নিবে তোমার কাছ থেকে, অর্থাৎ তোমার রাজত্ব তখন আর থাকবে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফেরাউন, লোকটা হবে তো পুরুষ, মহিলা না, ওই আয়াতটা তেলাওয়াত করছে, ওই আয়াতেরই ব্যাখ্যা করতেছে বাবাজি। লোকটা হবে কি, পুরুষ না মহিলা? পুরুষ। গণক এই কথা বলার পরে ফেরাউন সিদ্ধান্ত নিল, কোন পুরুষ সন্তানকে আর জীবিত রাখা যাবে না, কোন পুরুষ তার স্ত্রীর সঙ্গে মেলামেশা করতে পারবে না, নিষেধ করে দিছে, দেশের মধ্যে ঘোষণা দিয়ে দিছে। বাবাজিরা চিন্তা করছেন, তো কোন পুরুষ তার স্ত্রীর সঙ্গে মেলামেশা করতে পারবে না, যদিও মেলামেশা অজান্তে করে কোন ছেলে সন্তান হলে তাকে জীবিত রাখা যাবে না। এইভাবে খেয়াল করে বাবাজিরা বুঝতেছেন কথা? বুঝতেছেন? জীবিত রাখা যাবে না, মাইরা ফেলতে হবে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কুদরতে দুনিয়ার মধ্যে আসলেন। মুসা আলাইহিস সালামের মাতা নবীকে একটা সিন্ধুকের মধ্যে ভরিয়া নীল নদের মধ্যে বাসায় দিলেন। খুদা যা করেন, খুদা যা করে নীল নদের মধ্যে বাচ্চাকে দিলে সিন্ধুকের মধ্যে ভরিয়া বাসায় যেন যায় থেকে। এবার ফেরাউন আর তার স্ত্রী আসিয়া বৈশা গাছের নিচে আরাম করতেছে। সিন্ধুকটা যাইয়া ঠিক ফেরাউনের সামনে যাই থামছে। থামলে সিন্ধুকটাকে তার যে কি ছিল, প্রধানমন্ত্রী ছিল ফেরাউনের হামান, হামানে ডাক দিয়ে আইনা বলছে, সিন্ধুকটা তুল্লা খুলো, এটার ভিতরে কি দেখি। এবার সিন্ধুকটা তুল্লা খুলছে, দেখে একটা সুন্দর ফুটফুটে বাচ্চা দেখা যায়। ফেরাউনের ঘরে বাবাজি তখন কোনো সন্তান ছিল না। আল্লাহ কুরআন শরীফের মধ্যে কথাটা বলে দিচ্ছেন, আও নাত্তা খিজু আলাদা। এটা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা, যে আমরা যেহেতু সন্তান নাই, তাহলে একটা বাচ্চা যেহেতু পাইছি, এইটাই আমরা সন্তান হিসেবে গ্রহণ করে নিই। আচ্ছা, সন্তান হিসেবে গ্রহণ করে নিবে। আল্লাহর ইচ্ছা, চিন্তা করেন বাবাজি, আমি এই কথাটাই বুঝাবার চাইতেছি। আল্লাহ যদি কাউকে রাখে, তাকে এই দুনিয়ার কেউ কোনো ক্ষতি করতে পারবে? আপনারা বলেন। আল্লাহ যদি কাউকে বাঁচায়, তাকে কি কেউ মারতে পারবে এই দুনিয়া?
সম্মানিত হাজিরিন, মুসা আলাইহিস সালামকে তুইলা নিল। এবার বাচ্চা মানুষ দুধ খাইয়া বড় বাচ্চা বাঁচবে, দুধ খাওয়া ছাড়া তো বাচ্চা বাঁচবে না, তাই না? যে কোনো লোককে আনে, কারো বুকের দুধ বাচ্চা খায় না। মুসা নবী কারো দুধ পান করেন না। অনেক লম্বা ঘটনা বাবাজিরা, সংক্ষেপ করে কথাটা বুঝাইতেছি। এমন সময় একজন লোক যাইতেছে, যেহেতু 7:15 নামাজ, আগুন দেবে। এই দিকটা আল্লাহু আকবার। সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মুসা আলাইহিস সালাম কারো দুধ পান করেন না। একজন মহিলা, আচ্ছা এখানে 7:15 জামাত হবে। আমরা যারা বাহিরে আছে তারা জামাতের প্রস্তুতি নিয়ে চলে আসি। আমি সম্মানিত হাজিরিন, একজন মহিলা যাইতেছে, কুরআন শরীফ আছে, হাল আদুল্লুকুম আলা মা ইয়াকুলুহু, আমি কি বলে দিব ওই সন্তানের জন্য একজন দাত্রী মা যে দুধ পান করে বড় করবে? এই কথা ফেরাউন শুনে বললো, ভালোই তো হইলো, কত মহিলা আনলাম, কারো দুধ বাচ্চায় খায় না, তাহলে ওই মহিলাকে হাজির করো। ওই মহিলারা কইলেন হযরত মুসা আলাইহিস সালামের মা। চিন্তা করে আল্লাহ বললেন, ঠিক এই ফেরাউন বললেন, ঠিক আছে তাকে ব্যবস্থা করো। এখন তাকে নিয়ে কাছে নিয়ে দুধের মধ্যে মুখ লাগাইছে, বাচ্চা দুধ খাওয়া শুরু করছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন এর রাজত্বের মধ্যে মুসা আলাইহিস সালামের মাকে তার ঘরে রাইখা তার চির দুশমন পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ফেরাউনের ঘরের মধ্যে লালন পালন করে বড় করলেন। এবার একদিন, অনেক লম্বা কথা তো একবারে সংক্ষেপ করতে বাবাজি, যেহেতু নামাজের সময় আসন্ন, ফেরাউন আসিয়াকে বলতেছে, আসিয়া এত সুন্দর সন্তান, একটু আমার কুলে দাও, আমি একটু বাচ্চাটাকে কুলে নেই। বাচ্চাকে কুলে লইয়া ফেরাউন একটা চুমা দিবার গেছে, গালের মধ্যে সঙ্গে সঙ্গে বাচ্চায় ফেরাউনকে এমন একটা থাপ্পড় মারছে, জিন্দিগিতে ফেরাউন এমন থাপ্পড় খায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? না বাইজে কবাই। এবার ফেরাউনের বুঝতে আর বাকি নাই। আসিয়াকে বলতে, আসিয়া এই যে আমার দুশমন, যার কথা আমি শুনছিলাম। এবার ফেরাউন লাগে, তোর যে একটা মারছে, আসিয়া কই, তুমি না নিজের খোদা দাবি করো, তুমি খোদা না খোদা? তুমি তো বলতেছো এই কথা যে তোর মারছে, এখন পর্যন্ত ফুরাইতেছে, এটাই আমার সেই দুশমন, একে মারতে হবে। কয় না, আগে মারতে পারবা না। কি করবা? এর পরীক্ষা করো, এক পাশে সোনা আর এক পাশে আগুন রেখে পরীক্ষা করো। পরীক্ষার ব্যবস্থা করা হলো। মুসা আলাইহিস সালামের হাতটা সোনের দিকে যাইতেছিল, আল্লাহ ঘুরাই হাতটাকে আগুনের দিকে নিয়ে নিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে ফেরাউনের স্ত্রী আসিয়া বলল, দেখো এটা যদি বুঝতো তাহলে কি তোমার এইভাবে চর মারতো? এই যে বুঝে না, তো আগুনের মধ্যে হাত দিছে, আগুনের টুকরা একটা মোহের মধ্যে দিয়াও ফেলছে। এই জন্য কিতাবে আসছে মুসা আলাইহিস সালাম একটু তুতলা ছিলেন, মানে কথা একটু বাইজা পড়তো। ওই আগুনের ইয়ের কারণে জিহ্বাটা একটু পুড়ে গেছিল। সম্মানিত হাজিরিন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বড় করলেন। এবার ফেরাউনের সঙ্গে, ফেরাউন সন্ত্রাসী, এই সন্ত্রাসীর সঙ্গে আরম্ভ হইল জিহাদ। কি আরম্ভ হইল? জিহাদ। এবার মাদায়েনে এক ময়দানের মধ্যে ফেরাউনের জাদুকর আর মুসা আলাইহিস সালাম, এবার কম্পিটিশন, প্রতিযোগিতা আরম্ভ হইল। প্রতিযোগিতা মানে ফেরাউনের জাদুকরেরা এবং মুসা আলাইহিস সালাম এর মধ্যে পরীক্ষা আরম্ভ হইল। একটা ময়দানে ফেরাউনের জাদুকররা বলল, আমরা যদি আপনার সঙ্গে এই প্রতিযোগিতায় জিততে পারি তাহলে আপনি দিনের দাওয়াত বন্ধ করবেন, আর যদি আমরা আপনার কাছে হেরে যাই তাহলে আমরা আপনার ইসলাম ধর্ম গ্রহণ করব। অনেক লম্বা ঘটনা বাবাজিরা। ময়দানের মধ্যে
ফেরাউন হামান সবাই যে তারা আসন গ্রহণ করলো। এবার ফেরাউনের জাদুকররা এক পাশে দাঁড়াইছে, আরেক পাশে পয়গাম্বর দাঁড়াইছে। পয়গাম্বর মনে মনে একটু ভয় পেয়ে গেছেন। আল্লাহর পয়গাম্বর একটা প্রতিষ্ঠিত গভর্নমেন্টের বিরুদ্ধে। পয়গাম্বর কয়জন? একজন না কয়জন? একজন না। আর ফেরাউন তার মন্ত্রী পরিষদ সহ জাদুকরদেরকে নিয়ে মোকাবেলা করবে। যে জিতবে সেই, বুঝছেন তো কথা। এবার ফেরাউনের জাদুকররা বলল, মুসা নবী আপনি আগে জাদু দেখাইবেন না আমরা আগে জাদু দেখাবো? কথাটা খেয়াল করে শুনেন বাবাজিরা। এই কথাটাই কিন্তু আমার আলোচনা টুকরা, আবার কলিজা, দ্য হার্ট অফ মাই স্পিচ। এই কথাটাই হলো আমার আলোচনা একেবারে হার্ট, মানে কলিজা। ফেরাউনের জাদুকররা বলল, মুসা নবী জাদু আপনি আগে দেখাইবেন না আমরা আগে দেখাবো? মুসা আলাইহিস সালাম কিছুটা ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বললেন, লা তাখাফ নবী ভয় পায়েন না, ইন্নী মাআকা আমি আপনার সঙ্গে আছি। এবার আমি কার সাথে আছি? আজকে যে মাহফিল করতেছেন আল্লাহ নাই না? ইন্ডিয়ার বাইরে রেস্ট্রিট আছে আল্লাহ। ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম, তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর কিছু ভয় পেয়ে গেলেন। আল্লাহ বলেন, লা তাখাফ ভয় পাবেন না নবী, একটা প্রতিষ্ঠিত গভর্নমেন্টের বিরুদ্ধে আমি আপনাকে ছাইরা দিই, আমি আল্লাহ দূরে যাইনি, আপনার সাথে আছি। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর আপনি আগে জাদু দেখাইবেন না আমরা আগে দেখাবো? ফেরাউনের জাদুকররা মুসার কাছে এই কথা বলছে। মুসা আলাইহিস সালাম বলেন, তুমি আগে, তোমরাই আগে দেখাও। ফেরাউনের জাদুকররা তাদের হাতে যত অস্ত্র শস্ত্র ছিল, লাঠি সুটা ছিল, যা কিছু ছিল সবকিছু ছাইরা দিল। কোনটা হাতি, কোনটা বাঘ, কোনটা সাপ, কোনটা বিভিন্ন আকৃতি ধইরা মুসা আলাইহিস সালামের দিকে চলে যাইতেছে গ্রাস করার জন্য। মুসা আলাইহিস সালামকে গ্রাস করার জন্য, মানে খাওয়ার জন্য যাইতেছে। বিরাট বড় বড় হাতি হইয়া, বাঘ হইয়া, সিংহ হইয়া, সাপ হইয়া। সাপের বর্ণনা আসছে কিতাবে। এক একটা সাপ এমন আকৃতি ধারণ করছে, ফানা ধরে মুসা আলাইহিস সালাম যাইতেছে। নবী কিছুটা ভয় পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, লা তাখাফ ভয় পাবে না নবী, আলকিহা আপনার হাতে যে একটা লাঠি দিছি মুজেজা, ওইটা আপনি ছাড়েন। ফাইজান হিয়া হাইয়াতুন তাসআ, বিশাল বড় একটা সাপ হয়ে গেল মুসা আলাইহিস সালামের লাঠিটা। জোরে কোন সুবহানাল্লাহ। সাপ হইয়া বাবাজি একটা গ্রাস করছে, মানে একটা টান দিছে ভিতরের দিকে। ফেরাউনের জাদুকরদের সমস্ত জাদুগুলি ওই মুসার সাপের পেটের ভিতরে চলে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার ফেরাউনের জাদুকররা বলতেছে, মুসা নবী আমরা যেটা দেখাইছি এইটা তো হইলো জাদু, আসলে এটা জাদু। কিন্তু আপনি যেটা দেখাইছেন এটা জাদু না, এটা হইলো জাদু। যে জাদু খাইতে পারে এটা শুধু জাদু না, এটা হইলো জাদু দাদা। এটা কি দাদা? সুতরাং মুসা নবী আপনি তো সাধারণ মানুষ না, আপনি আল্লাহর পয়গাম্বর। আপনি আমাদেরকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে কালেমাটা, ওই সময়ের কালেমা যেটা ছিল ওইটা ফেরাউনের জাদুকররা পড়লো। অনেক লম্বা ঘটনা বাবা, যেটা তাফসীরের কিতাবে আসছে। ফেরাউনের জাদুকররা যে ঈমান আনলো, ওই যে একটা কথা বলছিলাম বাবা, যেটা মনে আছে কিনা? এর পয়গাম্বরে এই ফেরাউনের জাদুকররা বলছিল না, মুসা নবী আপনি আগে জাদু দেখাইবেন না আমরা আগে দেখাবো, এই কথাটা বলছিল না? আল্লাহ রাব্বুল আলামিন মুফাসসিরিনে কেরাম বলেন, এই যে আমার পয়গাম্বরের প্রতি জাদুকরেরা এই যে সম্মানটুকু দেখায়া কথা বলেছিল, এই সম্মান দেখানোর কারণে আমি ঈমান নামক দৌলতটা জাদুকরদের নসিব করে দিলাম। ঈমানের চাইতে বড় দৌলত কিছু আছে বাবাজি? আপনারা বলেন ঈমানের চাইতে বড় সম্পদ কিছু আছে? আপনি কোটিপতি, লাখপতি, কোটিপতি হইতে পারেন, কিন্তু ঈমান যদি না থাকে আপনার 4 পয়সার দাম নাই। কথা বলেন ঠিক না বেঠি? আর আপনার কিচ্ছু নাই।
কুড়ে করে বাস করেন, আপনার ইমানটা আছে আল্লাহর প্রতি, আপনি অনেক বড় দামি লোক আল্লাহর কাছে। কথা ঠিক না বেঠিক বলছি বলে বাবাজিরা? সুতরাং আল্লাহ যদি কাউকে রাখে, তাকে মারার ক্ষমতা দুনিয়ার কারো নাই। কাবাগর ভাঙতে আসছিল আব্রাহা, আপনারা ইতিহাস জানেন না? ইয়ামেনের বাদশা আব্রাহা কাবাগর ভাঙতে আসছিল। ওই যে সূরা ফিলের মধ্যে আমরা পড়ি, আমরা সবাই পড়ি একটু আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই সূরাটা বাবাজিরা জানেন না আপনারা? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। ইয়ামেনের বাদশা আব্রাহা খ্রিস্টান বাদশা, মানুষ হজ করে কাবা শরীফে যায়, ঠিক না? কাবা শরীফ হজ করে গায়ের মধ্যে আগুন জ্বলছে, আগুন জ্বলার পরে একটা গির্জা বানাইছে, এমন সুন্দর করে গির্জা, মানে ওই যে খ্রিস্টানরা যে গির্জা বানায়, একটা গির্জা বানাইছে। তার উদ্দেশ্য হলো মানুষ যাতে কাবা ঘরে না যায় হজ করবার লেগা, আমার গির্জার মধ্যে হজ করে। তো বাদশা বানাইছে, তো দেখা গেল হজের মৌসুম আইলো, কেউ হজ করতে গেল না, হ্যাঁ গির্জার মধ্যে সবাই কাবা শরীফের মধ্যে হজ করবার চলে গেল। একটা লোক তার দেশে গেছে ঠিকই, হজ করবার নিয়তে না, ভিতরে যায় পায়খানা করে চলে আসছে। তার গির্জার ভিতরে কিতাব আছে, পায়খানা করে চলে আসছে। বাদশা আব্রাহা তো রাগে ফায়া, আগুন জ্বলতেছে মুহের মধ্যে, আমি কাবা শরীফ আর এই দুনিয়ায় রাখবো না। কাবা রাখবা না? কাবা কি তোমার বাহের সম্পদ? তুমি ভাঙ্গি হালবা? তোমার বাপের সম্পদ কাবা শরীফ? কার ঘর বাবাদের? এটা কার ঘর? বাইতুল্লাহ, মানে আল্লাহ। এবার হজের মৌসুম শেষ, হাজিরা চলে গেছে। আব্দুল মুত্তালিব তখন কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব। আব্দুল মুত্তালিব রসুলের কি হইতেন? দাদা। রাসূলের কি হইতেন? আব্দুল মুত্তালিব কাবা ঘরের মুতাওয়াল্লি। তখন আব্রাহা সিদ্ধান্ত নিল, এই কাবা ঘরকে ধ্বংস করতে হবে, তাইলে আমার গির্জার মধ্যে মানুষ আইসা হজ করবে, মানে আমার গির্জারা জিয়ারত করবে, হজ করবে, মানে আমার গির্জার মধ্যে আসবো। তখন এই কথা ভেবে এক বিশাল বাহিনী হাতির বহর লইয়া কাবা শরীফ ধ্বংস করার জন্য আব্রাহা যাইতেছে। কাবা ঘর ধ্বংস করে দিব যাইতেছে। যাইতে 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 যখন কাবা ঘরের কাছে চলে গেছে, আব্দুল মুত্তালিব কাবা ঘরের মুতাওয়াল্লি, উট বকরি বেড়া যেগুলি আছিল কাবা ঘরের চারপাশে, সবগুলিকে সে সেপারেট করতেছে, মানে আলাদা করে সেখানে নিরাপদ জায়গা, উট বকরি বেড়া এগুলিকে নিরাপদ জায়গায় সরাই নিতেছে। আব্রাহা বলতেছে, আব্দুল মুত্তালিব, কাবা ঘর আমি ধ্বংস করার জন্য আসতেছি, আপনি কেন আপনার উটগুলি বকরিগুলি বেড়াগুলি নিরাপদ স্থানে নিতেছেন? আব্দুল মুত্তালিব বলেন, আব্রাহা, আমি উটের মালিক, বকরির মালিক, ছাগলের মালিক, বেড়ার মালিক, আমি আমার উট বেড়াগুলিকে নিরাপদে সরাই নেই। ঘরের মালিক যিনি, তিনি তার ঘরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আইলো আব্রাহা কাবা ঘর ধ্বংস করার জন্য। আল্লাহ সঙ্গে সঙ্গে ওই যে তয়রান আবাবিল কি বানাইছে? তয়রান। আমরা বাবাদের একটু খেয়াল করে কথাটা শুনি। আমরা বলি আবাবিল পাখি পাঠাইছে, তাই না? বাবাদের আবাবিল পাখি না, তাফসীরের কিতাবে আসছে, বাইজাবি কাশাফ দুইও কিতাবে আসছে। তয়রান আবাবিল অর্থ হলো যাকে যাকে পাখি পাঠাইছে আল্লাহ, যাকে যাকে। আবাবিল পাখির নাম না। আবাবিল অর্থ হলো, একটু খেয়াল করে বলে, আবাবিল মানে যাকে যাকে, মানে ওই যে দলে দলে যেটা কই আমরা। এই পাখিগুলির ঠোঁটের মধ্যে একটা পাথর, দুই পায়ের মধ্যে দুইটা পাথর, তিনটা পাথর উপর থেকে আব্রাহা বাহিনীর হাতিকে লক্ষ্য কইরা টার্গেট কইরা এই পাখিগুলি এমন ভাবে ওই উটে হাতির উপর ফালছে, ওই এক একটা হাতি এই ছোট্ট ছোট্ট পাথরের আঘাতে মাটির সঙ্গে ধুলির সাথ হয়ে গেছে।
বোম্বিং করলো, ওই যে বোম্বিং করতেছে না রাশিয়া ইউক্রেনের উপরে, ইউক্রেন রাশিয়ার উপরে, ইরাককে করলো প্রেসিডেন্ট বুশ, আপনারা দেখলেন তাই না? সুতরাং আল্লাহ কোরআন শরীফে সুন্দর করে বলে দিলেন আব্রাহা বাহিনীকে আমি এইভাবে ধ্বংস করলাম। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজালাহুম কাআসফিম মাকুল। বাবাদের একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়ে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ যদি কাউকে বাঁচায় থাকে তাকে কেউ কোনো ক্ষতি করতে পারে না। মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ আছে তার জন্য কি আছে? সবই আছে, কথা ঠিক না? যাক বাবাজিরা, নামাজের সময় আসন্ন, যেহেতু আমার আলোচনা লম্বা করার সুযোগ নাই, এখানেই শেষ করতে হচ্ছে বাধ্য হয়ে। আমি যাই কয়েকটা কথা বললাম, আমরা শুনলাম। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলির উপর আমল করে আমাদের ইমানি শক্তিকে আল্লাহ বৃদ্ধি করে দেন। সবাই বলে আমিন। আমার মা বোনেরা যারা আমার কথা শুনলেন, আপনাদের সকলের কাছে দোয়া আছে, আপনাদের জন্য দোয়া করে আমার কথা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।